আল্লাহ কতই মহান, ক্ষমতাবান, সব কিছুর উপরে মহিমাময়। বেহেশত তাঁর মহত্ব ও আসমান তাঁর আশ্চর্য নৈপুণ্য প্রকাশ করে। দিনের পর দিন এবং রাতের পর রাত তারা তাঁকে প্রকাশ করে। আল্লাহ আসমান ও দুনিয়া সৃষ্টি করলেন এবং ভূমির ধূলি থেকে মানুষ সৃষ্টি করলেন ও তার নাকে ফুঁ দিয়ে জীবন দিলেন। প্রেমময় আল্লাহ নিজ সুরতে পুরুষ ও স্ত্রী সৃষ্টি করলেন যেন তার সাথে সম্পর্ক থাকে। শুরুতেই তারা তাকে সম্মান জানালো এবং তার সঙ্গে বাস করতে লাগল। একদিন শয়তান ওই স্ত্রীকে লোভ দেখালো যেন নিষিদ্ধ ফল খায় ও স্বামীকেও দেয়। ফলে মানুষ আল্লাহর অবাধ্য হল। এই পাপের ফলে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হল এবং এদন বাগান থেকে বের করে দিল। তবুও আল্লাহ মানুষকে ভালোবাসলেন। তিনি তাঁর সৃষ্টি থেকে আলাদা থাকতে চাননি। আল্লাহ পাপের বিচার না করলে কি করে তিনি পবিত্র ও ন্যায় বিচারক? আল্লাহ মানুষকে বাঁচাতে কিতাবে তাঁর ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিকল্পনাটি ইব্রাহিম প্রথম জেনেছেন। ইব্রাহিম ধার্মিক ছিলেন। আল্লাহ তাঁর বংশকে সমুদ্রের বালু ও আকাশের তারার মতো অগণিত করার ওয়াদা করলেন। ইব্রাহিমের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাঁর পুত্রকে কোরবানি দিতে বললেন। আল্লাহকে বিশ্বাস করায় তিনি তাঁর বাধ্য হলেন। পুত্রকে কোরবানি দিতে ছোরা তুলতেই ফেরেশতা তাঁকে থামালেন। দেখলেন ইব্রাহিম আল্লাহর বাধ্য এবং তাঁকে ভয় পান। ইব্রাহিম ঝোপের মধ্যে শিং আটকে যাওয়া একটা ভেড়া দেখলেন এবং ছেলের বদলে ওই ভেড়াটি কোরবানি দিলেন। আল্লাহ ইব্রাহিমকে দেখালেন, যতদিন মানুষের পাপ ক্ষমার জন্য তার চূড়ান্ত কোরবানি না হয়, ততদিন ভেড়া বা কোনো পশু মানুষের পাপের জন্য কোরবানি করা হবে। এই কোরবানি পাপে বিচ্ছিন্ন মানুষকে আল্লাহর সাথে পুনর্মিলন ঘটাবে। পাক কিতাবে এমন একজনের কথা বলা আছে, তিনি মানুষের পাপের পরিবর্তে চূড়ান্ত কোরবানি হবেন, যেমন ইব্রাহিমের ছেলের বদলে ভেড়াটা কোরবানি হয়েছিল। কেউ কেউ
এই লোকটিকে মসীহ বলেন, যিনি মানুষকে চিরতরে আল্লাহর সঙ্গে পুনর্মিলিত করবেন। তাঁর আগমনের শত শত বছর আগে নবীরা মসীহ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন। ঈসাইয় নবী ভবিষ্যদ্বাণী করেছেন যে অলৌকিকভাবে তাঁর জন্ম হবে, একজন কুমারী গর্ভবতী হবে, ওই ছেলেকে রুহানি অর্থে ইবনুল্লাহ বলা হবে। মিকাহ নবী ভবিষ্যদ্বাণী করেছেন মসীহ বেথলেহেমে জন্মেবেন। জাকারিয়া নবী ভবিষ্যদ্বাণী করেছেন তিনি গাধায় চড়ে জেরুজালেমে আসবেন, এহুদা বেঈমানি করে তাকে ধরিয়ে দিবে। মসীহ সম্পর্কে ঈসাইয় বলেছেন, আল্লাহর মনোনীত লোকটি গরিবদের কাছে সুখবর প্রচার, লোকদের সান্ত্বনা দেবেন ও বন্দীদের কাছে মুক্তির কথা ঘোষণা দিবেন। মাবুদ তাঁর লোকদের উদ্ধার করবেন। কে এই মসীহ? প্রথম শতকে ঈসা মসীহ এসেছেন। কিছু লোক ভাবল, নবীদের ভবিষ্যদ্বাণী কি তাঁর জীবনে পরিপূর্ণ হয়েছে? ঈসা মসীহ কি একজন নবীর চেয়ে বেশি? পাক কিতাবে লেখা ও চোখে দেখা লোকদের বর্ণনায় তাঁর সম্পর্কে এরূপ কাহিনী লেখা হয়েছে। মসীহের ভূমিকায় একজন অভিনয় করেছেন। যদিও কেউ এর যোগ্য নয়, তবু এটা করা হয়েছে যাতে মসীহের জীবন থেকে শিক্ষা পাই।